সরকারি নির্দেশিকা মেনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শুরু বন্দে মাতরম গান গাওয়া। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে সোমবার থেকে বিদ্যালয়গুলিতে বন্দে মাতরম গাওয়া শুরু হলো। সেই নির্দেশ অনুসারে আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররাও প্রার্থনা হলে সমবেতভাবে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করে। মিশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের প্রার্থনায় অংশ হিসাবে জাতীয় সঙ্গীতের পাশাপাশি সপ্তাহে 6 দিনে 6টি পৃথক গান গাওয়া হতো। সেই সূচি অনুযায়ী মঙ্গলবার বন্দে মাতরম গাওয়া হতো, তবে নতুন নির্দেশিকা কার্যকর হয় আজ থেকে প্রতিদিন জাতীয় সঙ্গীতের সঙ্গে বন্দে মাতরম গাওয়া হবে। বিদ্যালয়ের প্রার্থনা পর্বে এই নতুন সংযোজনের মাধ্যমে সরকারি নির্দেশ বাস্তবায়নে শুরু হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। আপনারা দেখছেন স্টুডেন্টরা সমবেতভাবে লাইন দিয়ে রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে প্রবেশ করছে এবং তারা প্রার্থনার জন্যে প্রস্তুত হচ্ছে। সেই ছবি বেঙ্গল টুডের পর্দায় দেখাচ্ছি। এখানেই প্রার্থনাটা হবে। এবার আসা যাক বন্দে মাতরম গান কেমন গাইছে সেটা শুনে নিই। সরকারি নির্দেশিকা মেনে আজ থেকে বন্দে মাতরম গাওয়ার একটা নিয়ম চালু হয়েছে। রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় আমাদের বন্দে মাতরম গানটি সপ্তাহে একদিন করে হতো এবং আমাদের বিভিন্ন দিন 6 দিন 6টা গান আলাদা আলাদা হয়। জনগণমন রোজ হয়, তার আগে একটা সহনা ভবতু মন্ত্র পাঠ হয়। তো সরকারি যে এই নির্দেশ বন্দে মাতরম রোজ প্রার্থনা হলে গীত হওয়া, তো এতে আমি সাধুবাদ জানাই। আমাদের এই গান এবার থেকে রোজই প্রার্থনা যে কক্ষ আছে সেখানে ছাত্ররা আমাদের বিদ্যালয়ে যে অ্যাসেম্বলি সেখানে রোজই গাইবে এবং এই সরকারি যে নির্দেশ এটা আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের তরফ থেকে নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ছাত্রদের মধ্যে এই গান যদি ছোটোবেলা থেকেই তারা রোজ যদি এইটি গায় তাহলে নিশ্চিতভাবে তাদের যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং ভারতীয় যে
ঐতিহ্য এবং তার যে ইতিহাস আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস সেইটি সম্পর্কে তারা অবহিত হবে এবং এটা তাদেরকে উৎসাহিত করবে এবং এইটা সব স্কুলে গাওয়া হোক, এটা নিশ্চিতভাবে খুবই ভালো সিদ্ধান্ত। আপনার নাম আর আমার নাম সৈকত বাসু, আমি এই স্কুলের প্রক্টর।